আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেকেই স্বাগত। আচ্ছা, তোমাদের জিএনএম সিবিটির আনসার কি তোমরা পেয়ে গিয়েছো? তোমাদের কত স্কোর হচ্ছে? অনেকেই বা অনেক বলছে, কারো 50 থেকে 60, হ্যাঁ, অনেকে 70% আউট অফ 100-এ। তো এবার প্রশ্ন হচ্ছে কারা ইন্টারভিউ ডাক পাবে ক্যাটাগরি ওয়াইজ, অনেকে বলছো, বা নর্মালাইজেশন বিষয়টা থাকছে কিনা, এবং নর্মালাইজেশন বিষয়টা থাকলে সুবিধা বা অসুবিধা এই বিষয়গুলো তোমরা অনেকে বলছো, এবং তোমরা কতজন ডাক পেতে পারো সমস্ত কিছুই আলোচনা থাকছে। পাশাপাশি তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি, যে কিভাবে নিতে হয় এই কম সময়ের মধ্যে, কারণ তোমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট দ্রুত পাবলিশড হচ্ছে, সেটা কিন্তু আর বলতে হচ্ছে না, কারণ তোমাদের ভোটের আগেই জব হয়ে যাবে, অর্থাৎ জয়েন তোমাদের চাকরি কিন্তু হয়ে যাবে। তো ভোটের আগে যেহেতু সুখবরটা হচ্ছে এবং দ্রুত গতিতে এই কাজগুলো এগোচ্ছে, যেমন বেসিক বা পোস্ট বেসিকের অলরেডি কল লেটার, অর্থাৎ ইন্টারভিউ কল লেটার ডাউনলোড শুরু হয়ে গেছে। তারা তাদের ডেট অলরেডি দিয়ে দিয়েছে এবং 28শে জানুয়ারি পর্যন্ত আছে তোমাদের, যা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই সমস্ত কিছু তোমাদেরও হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরও মোটামুটি বৃহস্পতি শুক্রবার বা কিছুদিনের মধ্যে, মোট কথা 2-3 দিনের মধ্যেই তোমরা কিন্তু ইন্টারভিউ লিস্ট পাবে। এবার কত সংখ্যক পাবে বা তুমি পাবে কিনা সেটা নিয়ে চিন্তা। আমার তো চাই একটা সিট, তাই তো? তো সেক্ষেত্রে কিছু বিষয় আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, এবং ইন্টারভিউটা সেটা নিয়েও আলোচনা করব। ফার্স্ট টাইম অবশ্যই থাকলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, তো গভর্নমেন্ট চাকরি, তো সেটার জন্য তো একটু কম্পিটিশন করতেই হবে, ঠিক আছে? তবে সেটা অবশ্যই যে কম্পিটিশন করার ক্ষেত্রে তোমাদের যে যে বিষয়গুলো উঠে আসে, প্রথম কথা, যেহেতু শিফট এখানে বেশি, নর্মালাইজেশন ফ্যাক্টরটা থাকছে, এবং কোনো ক্যান্ডিডেট তার যে নম্বর সেটা কিন্তু জানতে পারছে না। ফলে তার যে পজিশন, মানে সে কত নম্বর পেয়ে বা কীরকম র্যাঙ্কে আছে, সেটা কিন্তু জানা যাচ্ছে না। তো সেই বিষয়টা না জানাতে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তো আছেই, যে আমি কোন পজিশনে আছি, যে আমাকে ইন্টারভিউ কীরকম যে নাম্বার তুলতে হবে। তবে সেই বিষয়টা আমি তোমাদের বলি, যে দেখা গেল 2.5 গুণ প্রার্থী রয়েছে তোমাদের ইন্টারভিউ ডাকছে, প্রত্যেকটা ক্যাটাগরির ভ্যাকান্সি অনুযায়ী ভ্যাকান্সি 2.5 গুণ ডাকবে। তো তো সেক্ষেত্রে 2.5 গুণে লাস্ট যে ক্যান্ডিডেটটা ডাক পাবে, দেখা গেল তার যদি নম্বরটা, সেটা যদি দেখা গেল তোমার হচ্ছে 12 বা 14 নাম্বার ইন্টারভিউ পাওয়া সত্ত্বেও সে যদি মেরিট লিস্টে আসতে না পারে, তাহলে তোমাদের কিন্তু মানে সেজন্যই হয়তোবা তোমাদের এই যে নম্বর বিভাজনটা দেখানো হয়নি। এটা আমার একটা ব্যক্তিগত অনুমান। যাই হোক, অনেকেই বলছে যে এতগুলো প্রার্থীকে দেখা হয়েছে, বা নর্থ-সেট বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে তারা উদাহরণ দিয়েছে। তবে অবশ্যই সেটা ফাইনালি যেন দেওয়া হয়, সেটা মতো স্বচ্ছতার জন্য। ঠিক আছে? আমি যে পেলাম না, বা আমি, অনেকে এটাও বলতে পারে আমি যে ইন্টারভিউ ডাক পেলাম না, কেন পেলাম না? আমি কত পেয়েছি? সেটা জানার রাইট কিন্তু ক্যান্ডিডেটের থাকে। ঠিক আছে? এবার আমি ছিটকে গেলাম, কি কারণে ছিটকে গেলাম, আমি তাহলে কত পেয়েছি? যেমন এসএসসি, এসএলএসটি 2 এর ক্ষেত্রে যে স্বচ্ছতাটা একটু হলেও আছে, যে তুমি ডাক পাওনি, তোমার কাট অফ কত ছিল, তুমি কত নম্বর পেয়েছো, সেটা কিন্তু ডিটেইলস সবাই দেখতে পাচ্ছে। ঠিক আছে? তো কারা ইন্টারভিউ ডাক পেলো, টোটাল লিস্ট কিন্তু তারা ধরিয়ে দিয়েছে, এবং সেটা অবশ্যই তাদের নাম্বার বেসিসে। ঠিক আছে? তো যাই হোক, সে বিষয়টা একটা থাকছে, সেটা নিয়ে আর আমি যাচ্ছি না। প্রথম কথা, তোমাদের ইন্টারভিউয়ে ডাকার ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি আপডেট যেটা হবে, তার 2.5 গুণ প্রার্থী, অর্থাৎ প্রচুর সংখ্যক, প্রায় 7,500 থেকে 8,000 ক্যান্ডিডেট তোমরা চান্স পাচ্ছ। এবার নর্মালাইজেশন বিষয়টার ক্ষেত্রে আসি। তোমাদের যদি পার্সেন্টাইল বিষয় হিসাবটা থাকে, তাহলে সেই পার্সেন্টাইল হিসাবে তোমাদের যে শিফটগুলো, মোট কথা, অনেকে জিজ্ঞেস করছিল যে নর্মালাইজেশন নাম্বার কমে কিনা। দেখো, নর্মালাইজেশন, তুমি যে মোট কথা আউট অফ 100-এ যে নম্বরটা পাচ্ছ, সেটা একটা আলাদা নাম্বার, তুমি আউট অফ 100-এর নাম্বার। ঠিক আছে? এবার সেটাকে যখন পার্সেন্টাইল করা হবে, সেই পার্সেন্টাইলটা অন্যরকম হয়ে যায়। এবার আউট অফ 85 যখন হিসাবটা হবে, সেটা কিন্তু আলাদা একটা ফিগার চলে আসবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমি যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যদি মোটামুটি একটা আন্দাজ বা ধারণা তোমাদের দেই, তাহলে মোটামুটি যেমন ইউআর এর ক্ষেত্রে তোমরা হচ্ছে 50% বা 55%, হ্যাঁ, বা একটু বেশি 55+, যদি পার্সেন্টেজ হিসাবে বলি, তাহলে এরকম নাম্বার থাকলে তোমরা মোটামুটি ধরে নিতে পারো তোমরা পেয়ে যেতে পারো ইন্টারভিউ ডাক। ঠিক আছে? সেটা অবশ্যই ভ্যাকান্সির উপর তো ডিপেন্ড করছেই। 2.5 গুণটা, অর্থাৎ যেটা রেশিওটা অনেকটা বেশি, সেক্ষেত্রে কিন্তু
ক্যান্ডিডেট সংখ্যাও বেশি হবে। আর তোমাদের অন্যান্য ক্যাটাগরিতে যে ক্যাটাগরিগুলোতে ভ্যাকান্সি বেশি থাকবে সেখানে অনেক ক্যান্ডিডেট পাবে। মিনিমাম 50% তোমরা যারা পেয়েছো এই যে সিবিটি যে এক্সামটা তোমরা হিসাব মিলিয়েছো যে আউট অফ 100 আমাকে 50 হচ্ছে না 60 হচ্ছে, যে এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা দেখে তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবে। এবার অনেকেরই কি হয়েছে যে দেখা গেল হার্ড শিফট এক্সাম দিয়েছে, তাহলে সেখানে কি হবে, সেখানেও তোমাদের নর্মালাইজেশনের ফলে সে হার্ড শিফটের নম্বরটা, সেটা তুমি যেটা পেয়েছো সেটা তো সে নর্মালাইজেশনের সে পার্সেন্টাইল অনুযায়ী হোক বা আউট অফ 85-এ যখন হিসাব হবে নর্মালাইজেশন করার ফলে, তো সেটা কিন্তু অটোমেটিক তোমাদের সেই নম্বরটা অনেকটা বৃদ্ধি পাবে যদি হার্ড শিফট হয়। এবার প্রত্যেকটা শিফটেই আমি বলি নম্বর কমে না। এবার নম্বর তোমরা যদি মোট কথা তুমি ভাবো যে 100-র মধ্যে আমি যেখানে 60 পেয়েছি, হ্যাঁ দেখা গেলো আমার 30টা ঠিক আছে একদম, মানে মোট কথা মাইনাস করে আমি 60 নাম্বার আমার হচ্ছে, 30টা ঠিক হচ্ছে, 60 নাম্বার পাচ্ছি, ঠিক আছে। এবার তুমি আলটিমেট গিয়ে দেখছো যে সেখানে 60-এর পরিবর্তে সেই নাম্বারটা সেখানে 40 হয়ে আছে, যদি ফাইনাল মেরিট লিস্টে সে নাম্বারটা দেয়। এবার সেটা কেন দিয়েছে, কারণ তোমার হিসাবটা তো 100-র মধ্যে হচ্ছে না, সেটা 85-এ হচ্ছে, আবার সেখানে নর্মালাইজেশন আছে। এবার নর্মালাইজেশন প্রসেসটা তোমরা অনেকে হয়তো জানো, পার্সেন্টাইল হিসাবটা, অর্থাৎ তুমি যে নম্বরটা পেলে, হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা শিফটের ক্ষেত্রেই হবে যে তুমি যে নম্বরটা পেয়েছো তোমার পরে, অর্থাৎ তোমার নিচে কতগুলো ক্যান্ডিডেট আছে যে তোমার থেকে কম নাম্বার পেয়েছে, তাহলে সেই কম নাম্বার সংখ্যক, অর্থাৎ সেই সংখ্যাটা যত তোমার বেশি হবে, তোমার পিছনে যত ক্যান্ডিডেট বেশি থাকবে তোমার পার্সেন্টাইল তত বেশি হবে, ঠিক আছে। তো এইভাবে পার্সেন্টাইল হিসাবটা করবে, তারপর আউট অফ 85-এ তোমার সেটা কত গিয়ে দাঁড়াচ্ছে সেটার হিসাব হবে, তারপরে ইন্টারভিউ তোমাদের 15। তো সব থেকে ভাইটাল বিষয়, তোমরা তো ডাক অনেকেই পাবে নিশ্চিত, সে যে শিফটই হও না কেন তোমাদের যে ইজি শিফট নম্বর কমে যাবে আমি যেটা পেয়েছি, না সেরকম বিষয় নয়। নর্মালাইজেশনের ক্ষেত্রে তুমি যে নম্বরটা পাবে আউট অফ 85-এর হিসাবে বা পার্সেন্টাইল করে সেটা কমে না, ঠিক আছে। সে কমলে সবারই একই নিয়মে কমবে, ঠিক আছে, নিয়মটা সবার ক্ষেত্রেই এক। তো এবার নর্মালাইজেশন হচ্ছে হার্ড শিফটগুলোকে, হার্ড শিফটে যেগুলো কোশ্চেন হয় দেখা গেলো সেখানে আমি যদি 40 পাই, এই 40-এর নিচে প্রচুর ক্যান্ডিডেট আছে, তাহলে আমি কিন্তু পার্সেন্টাইল দিক দিয়ে আমি অনেকটা এগিয়ে গেলাম, অর্থাৎ আমার শিফটটা যে হার্ড হয়েছে সেটা কিন্তু বোঝা গেল, ঠিক আছে। সেটা তুমি আমি বুঝতে পারবো না, এবার নম্বরটা দিলে সেটা বোঝা যাবে, ঠিক আছে। যাই হোক, ইন্টারভিউ প্রিপারেশন চলছে আমাদের মিক্সড মিডিয়ায়, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ গোল্ড অ্যান্ড ক্লাসিক যে মেম্বারশিপটা রয়েছে সেটাই নিলে তোমরা কিন্তু ইন্টারভিউ পার্টিসিপেট করতে পারবে, অর্থাৎ ইন্টারভিউ ওরিয়েন্টেড যে ভিডিওগুলো, যে মেম্বারশিপ ভিডিওগুলো সেগুলো দেখতে পারবে এবং ভেরিফাইড গ্রুপে অ্যাড হয়ে তোমরা পিডিএফ আকারে সেগুলোর আনসারগুলো পাবে এবং তোমরা নিজে সেই আনসারগুলো নিজের মতো করেও সাজিয়ে নিতে পারবে। অনেকগুলো ইংরেজিতে করা আছে, কিছু কিছু বাংলা করা আছে, কিছু কিছু আবার মানে বাইলিঙ্গুয়াল প্রসেসিং করা রয়েছে তোমাদের সুবিধার্থে। এবার তুমি ইন্টারভিউ যেটাতে দেবে সেটা তুমি অনর্গল ইংলিশ নাও বলতে পারো, অর্থাৎ ফ্লুয়েন্টলি যদি তোমার ইংলিশে ফ্লুয়েন্সি না থাকে তাহলে অবশ্যই তুমি যে ভাষাটা সহজ, মোট কথা বোঝানোর ক্ষেত্রে সেটাই আমি ইউজ করব, ঠিক আছে। আমার বোঝানো যে আমি কতটা এফিসিয়েন্ট এই পোস্টের জন্য, আমি সেটা ইংরেজি বা বাংলা যে ভাষায় সাবলীল ভঙ্গিতে বলতে পারবো, বোঝাতে পারবো, আনসার দিতে পারবো, সেটাই আমি বলবো, ঠিক আছে। আর বাদ বাকি অনেক কিছু বিষয় আছে সেগুলো আমি যেমন ওই ইন্টারভিউয়ের যে ভিডিওগুলো মেম্বারশিপ সেগুলোতে আমি বলে থাকি যে কোন কোন বিষয়গুলো কীভাবে আনসার করতে হবে, সেই বিষয়গুলো ডিটেলস সেখানে থাকছে, ওকে।